প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক ইংরেজি চৌমনি সরকারি এসএ কলেজ। তো আশা করছি তোমরা আগের লেসনগুলো তোমরা ভালো করে দেখছো এবং তোমরা বাসায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আশা করছি যে আমার লেকচারগুলো তোমাদের কাজে আসছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ছো। তো আমরা নতুন লেসনটার দিকে আমরা এগিয়ে যাই। আমাদের আজকে শুরুতেই যেই কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মটা রয়েছে সেটা হচ্ছে হ্যাড বেটার দিয়ে। যে ফ্রেজটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। হ্যাড বেটার, বরং ভালো। তো এর স্ট্রাকচারটা হচ্ছে, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। প্রথমে সাবজেক্ট বসবে, হ্যাড বেটার বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তোমরা নিশ্চয়ই জানো যে ভার্বের বেস ফর্ম কোনটি। আমাদের ভার্বের যে তিনটা রূপ রয়েছে, আমরা বইতে সাধারণত দেখি যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেখানে যে প্রেজেন্ট ফর্মটা রয়েছে মূলত সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। হ্যাড বেটার দিয়ে কয়েকটা সেন্টেন্স আমরা দেখি। For example, you had better do the work. You had better do the work. দেখি আমরা কি লিখেছি আসলে, স্ট্রাকচারের সাথে আমরা মিলিয়ে দেখি। আমরা প্রথমে লিখেছি সাবজেক্ট, দেন আমরা লিখেছি হ্যাড বেটার, তারপরে আমরা লিখেছি একটা ভার্ব ডু, ভার্বের বেস ফর্ম ডু, তারপর আমরা লিখেছি দ্য ওয়ার্ক, অন্য ওয়ার্ড, মানে এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, তুমি বরং ভালো কাজটি করো, তুমি বরং কাজটি করো। তো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন ইট ইজ রেইনিং outside. You had better stay at home. So when it is raining outside, you had better stay at home. বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি বরং বাসায় অবস্থান করো। তো এই হ্যাড বেটার দিয়ে যখন তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কোয়েশ্চেন থাকবে, তখন মূলত তোমাদের হ্যাড বেটারের যে পরের অংশটা আছে, তোমাদের সাধারণত এই অংশটুকু লিখতে হবে। হ্যাড বেটারের পরের অংশটুকু ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে, তোমরা আসলে এর পরের অংশটুকু লিখবে। তোমাদের মূলত কাজটা হবে যে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস বসানো। তো চলো আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি। যেমন ইউ look ill. You had better. তো মূলত তোমাদের এই অংশটুকু গ্যাপ দেওয়া থাকবে, হ্যাড বেটারের পরের অংশটুকু তোমাদেরকে লিখতে হবে। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে হ্যাড বেটারের পরে আমাদের কি বসাতে হয়, আমাদের বসাতে হয় ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো ইউ লুক ইল, তোমাকে অসুস্থ দেখায়, ইউ হ্যাড বেটার। তো অসুস্থ দেখালে মানুষকে কি করা উচিত? ডক্টর দেখানো উচিত, মেডিসিন নেওয়া উচিত, রেস্ট নেওয়া উচিত, এরকম আমরা লিখবো। তো ইউ হ্যাড বেটার ভার্বের বেস ফর্ম সি এ ডক্টর, অথবা আমরা লিখতে পারি ইউ হ্যাড বেটার টেক রেস্ট অর সামথিং এলস। আরো একটা এক্সাম্পল আমরা দেখি। ইউ আর টায়ার্ড, you had better, এখানে গ্যাপ দেওয়া রইল। তো ইউ হ্যাড বেটার এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তুমি বরং বিশ্রাম নাও। তো এই হচ্ছে হ্যাড বেটার, খুবই সহজ। আমি জানি তোমরা এটা পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেন আমরা নেক্সট নিয়মে চলে যাই। আমাদের পরের যে নিয়মটা আমরা দেখবো সেটা হচ্ছে ইনাফ দিয়ে। ইনাফ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। ইনাফ টু, যথেষ্ট।
স্ট্রাকচারটা কি বলছে দেখি আমরা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস ইনাফ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো চলো আমরা এক্সাম্পল দেখি। যেমন হি ইজ স্মার্ট enough to solve the problem. He is smart enough to solve the problem. তোমরা দেখি সেন্টেন্সটাকে আমরা একটু অ্যানালাইজ করে দেখি। এখানে কি লেখা আছে? আমাদের শুরুতে রয়েছে সাবজেক্ট, দেন আমরা ব্যবহার করেছি একটা ভার্ব, দেন অ্যাডজেক্টিভ। সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ যেমনটা স্ট্রাকচারে বলা আছে। তারপর আমরা লিখেছি ইনাফ টু, যেটা যে ইনাফ দিয়ে আমরা সেন্টেন্সটা আসলে তৈরি করছি। দেন আমাদের রয়েছে কি সলভ, ভার্বের বেস ফর্ম। দেন আমরা ব্যবহার করেছি আদার ওয়ার্ডস। এখানে আমরা একটা নাউন ফ্রেজ ব্যবহার করেছি অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে। তো ইনাফ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, দেন আদার ওয়ার্ডস বসবে। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমাদের পরীক্ষায় যেটা আসবে, তোমাদের এক্সারসাইজে যেগুলো থাকবে সেটা হচ্ছে যে ইনাফ টু এর পর বা ইনাফের পরে তোমাদের গ্যাপ দেওয়া থাকবে। তো ইনাফের পরে গ্যাপ দেওয়া থাকলে তোমরা জানো যে এখানে টু বসিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপরে যদি কোনো ওয়ার্ড দরকার হয় সেই ওয়ার্ডগুলো বসাতে হবে। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন দ্য বয় ইজ intelligent enough এরপরে গ্যাপ দেওয়া থাকলো, ইনাফের পরে গ্যাপ দেওয়া থাকলো। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট ইনাফ এরপরে গ্যাপ দেওয়া থাকলো। তো তোমাদেরকে স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। স্ট্রাকচারে কি লেখা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনাফের পরে টু দেয়া আছে। তো আমরা ব্যবহার করবো এখানে টু, তারপরে বলা আছে ভার্বের বেস ফর্ম। তো দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট ইনাফ টু মেবি আমরা লিখতে পারি সলভ অর সলভ দ্য প্রবলেম, অথবা আমরা লিখতে পারি টু do the sum, intelligent enough to do the sum or to solve the problem. তো এই হচ্ছে ইনাফ টু এর একটা স্ট্রাকচার। ইনাফ টু এর আরো একটা স্ট্রাকচার রয়েছে, আমরা একটু নিচে দেখব। ইনাফ টু এর সেকেন্ড যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস ইনাফ, দেন হচ্ছে ফর। ইনাফের পরে একটা ফর বসবে, তারপর একটা নাউন বা প্রোনাউন বসবে, দেন টু, তারপর ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। তো স্ট্রাকচারটা ঠিক আগের মতোই, কিন্তু এখানে একটা জিনিস অতিরিক্ত আসবে, তোমরা খেয়াল রাখবে। এখানে একটা জিনিস অতিরিক্ত আসবে, সেটা হচ্ছে যে ইনাফ এবং টু এর মাঝখানে আসবে ফর প্লাস একটা নাউন বা প্রোনাউন। যেমন চলো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন দ্য ওয়ার্ক ইজ enough difficult for me to do. The work is the work is difficult enough. Difficult in fact আগে আসবে। The work is difficult enough for me to do. তো দেখো আমরা কি করেছি, আমরা প্রথমে সাবজেক্ট বসিয়েছি, আমরা ভার্ব বসিয়েছি, দেন আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি। এখানে একটা ডিফিকাল্ট ওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট। ইনাফের পর আমরা ব্যবহার করেছি কি ফর প্লাস মি, একটা ফর ব্যবহার করেছি, দেন আমরা একটা প্রোনাউন ব্যবহার করেছি। এখানে টু এবং ইনাফের মাঝখানে আমরা ব্যবহার করেছি ফর প্লাস আরেকটা প্রোনাউন, তারপর টু এর পর আমরা ব্যবহার করেছি ভার্বের বেস ফর্ম। যেমন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যেমন দ্য লোড
load is heavy enough. For him to carry. সাবজেক্ট বসিয়েছি দ্য লোড, আমরা ভার্ব বসিয়েছি, দেন আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি একটা, তারপরে ইনাফ, তারপরে লিখেছি আমরা ফর প্লাস হিম। আমরা এখানে ব্যবহার করছি ফর, তারপরে আরেকটা প্রনাউন ব্যবহার করেছি। আমরা এখানে একটা নাউন ব্যবহার করতে পারি, আমরা লিখতে পারি ফর রবিন ফর এক্সাম্পল, ইনাফ ফর রবিন টু ক্যারি। তো এরকম আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে ইনাফের দুটা নিয়ম আমরা দেখলাম। আমরা সামনে চলে যাই। আমাদের যে পরবর্তী যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে টু ডট 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 টু। এটা দিয়ে আমরা করব এত যে না। নর্মালি এটা টু ডট 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 টু দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করি, মূলত সেন্টেন্সের পরের অংশটা আসলে টু নেগেটিভ, একটা নেগেটিভ অর্থ, নেতিবাচক অর্থ প্রকাশ করে থাকে। স্ট্রাকচারটা আমরা দেখে নিই। স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। কি লিখেছি আমরা দেখি? সাবজেক্ট লিখেছি, আমরা ভার্ব লিখেছি, দেন আমরা টু ব্যবহার করেছি, দেন আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তারপর আরেকটা টু ব্যবহার করেছি, দেন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। হি ইজ টু উইক টু ওয়াক মানে হচ্ছে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, অথবা সে হাঁটার পক্ষে খুবই দুর্বল, সে হাঁটার পক্ষে খুবই দুর্বল, অথবা সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। যেমন দ্য ম্যান is too poor to buy a car. The man is too poor to buy a car. লোকটি একটি গাড়ি কেনার পক্ষে খুবই দরিদ্র, অথবা লোকটি এতই দরিদ্র যে একটি গাড়ি কিনতে পারে না। তো এখানেও যেটা তোমাদেরকে করতে হবে মূলত সেটা হচ্ছে যে নর্মালি গ্যাপটা কোথায় থাকবে আমরা একটু দেখি। আমরা পরবর্তী এক্সাম্পলে দেখি। যেমন এভাবে হতে পারে দ্য বয় ইজ টু আইডল। হতে পারে এখান থেকে গ্যাপটা শুরু হতে পারে। দ্য বয় ইজ টু আইডল। টু এর পরে যে অ্যাডজেক্টিভটা আছে এখান থেকে গ্যাপটা শুরু হতে পারে। যদি এখান থেকে গ্যাপটা শুরু হয় তাহলে আমাদের কাজ হবে কি? টু ডট ডট টু। আইডলের পরে অ্যাডজেক্টিভের পরে আমরা আরেকটা টু বসাবো, দেন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো এবং আদার ওয়ার্ডস বসাবো। দ্য বয় ইজ টু আইডল টু শাইন ইন লাইফ। টু শাইন ইন লাইফ। দ্য বয় ইজ টু আইডল টু শাইন ইন লাইফ। ছেলেটি জীবন উন্নতি করার পক্ষে খুবই অলস। তো যদি এখানে গ্যাপ থাকে আমরা টু বসাবো, দেন ভার্বের বেস ফর্ম বসাবো প্লাস আদার ওয়ার্ডস বসাবো। যদি গ্যাপটা অন্য জায়গায় থাকে, যেমন হতে পারে দ্য বয় ইজ টু অনেস্ট টু। টু এর পরে গ্যাপটা থাকতে পারে। যদি টু এর পরে গ্যাপ থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো প্লাস আদার ওয়ার্ডস বসাবো। দ্য বয় ইজ টু অনেস্ট। ছেলেটি এতই সৎ যে সে মিথ্যে বলতে পারে না। দ্য বয় ইজ টু অনেস্ট টু টেল লাই। ছেলেটি এতই সৎ যে সে মিথ্যে বলতে পারে না, বা ছেলেটি মিথ্যে বলার পক্ষে খুবই সৎ মানে সে মিথ্যে বলতে পারে না, সে এতই সৎ। টু ডট ডট টু এর আরো একটা স্ট্রাকচার রয়েছে, ইনাফের মতোই আরো একটা স্ট্রাকচার রয়েছে। এখানে স্ট্রাকচারটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু
প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস নাউন বা প্রোনাউন। এখানেও যেটা হচ্ছে যে আমরা টু ডট ডট টু এর মাঝখানে একটা ফর প্লাস নাউন বা প্রোনাউন ব্যবহার করব, প্লাস ভার প্লাস বাকি অংশ আমরা বসাবো। আমরা দেখি এক্সাম্পল দেখি, যেমন the work is too difficult for me to do. The work is too difficult for me to do. আমরা প্রথমে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, আমরা বসালাম টু, দেন আমরা একটা অ্যাডজেক্টিভ বসালাম, তারপর আমরা বসালাম একটা ফর প্লাস একটা প্রোনাউন, তারপর টু বসালাম, দেন আমরা ভার্বের বেস ফর্ম বসালাম। তো এখানে যেটা হবে যে টু টি ডাবল ও টু এর পরে অ্যাডজেক্টিভ আসবে এবং অ্যাডজেক্টিভের পরে ফর প্লাস একটা নাউন বা প্রোনাউন আসবে, তারপরে আমরা টু বসাবো, দেন ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যেমন দ্য রুফ মানে ছাদ, তোমরা জানো। দ্য রুফ ইজ টু হাই ফর রানা টু climb. The roof is too high for Rana to climb. আমরা কি করেছি, দ্য রুফ সাবজেক্ট ইজ টু বসিয়েছি, আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়েছি, তারপরে ফর প্লাস একটা নাউন বসিয়েছি, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়েছি। তো চলো আমরা দেখি যে গ্যাপগুলো দেখি কিভাবে গ্যাপগুলো হতে পারে, কোথায় থাকতে পারে গ্যাপগুলো। যেমন the sum is too difficult for me, এখানে গ্যাপ থাকলো। দেন আমরা কি করব, টু প্লাস ভার্বের বেস ফর্মটা আমরা বসিয়ে দেবো সরাসরি, ফর মি টু সলভ। অঙ্কটা আমার পক্ষে সমাধান করা খুবই কঠিন, তো এই হচ্ছে আজকে আমাদের লেসন। তো আমরা এর সামনে আর যাচ্ছি না। আমাদের আজকে কয়টা নিয়ম করেছি, আমরা করেছি হ্যাড বেটার দিয়ে, ইনাফ টু দিয়ে, এবং আমরা শিখেছি টু ডট 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 টু দিয়ে। তো তোমাদের জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিব, তোমাদের হোমওয়ার্ক দিব, তার সাথে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে বাসায়। তো চলো আমরা দেখি একটা এক্সাম্পল, এক্সাম্পল সেন্টেন্সেস অর ইউর হোমওয়ার্ক। যেমন you are hungry, you had better dot dot dot. Number 2, you are very weak in English, you had better dash. 3, the man is fast enough dash. 4, number 4, the road
is short enough. Dash. Number 5. The man is too smart to. Number 6. The task is too tough for him. সেই 6টা সেন্টেন্স তোমরা কমপ্লিট করবে। আশা করি এই লেকচারটা তোমাদের কাজে আসবে এবং তোমরা এই লেকচারটা অনুসরণ করে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স ভালো করে শিখে নেবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।